সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেপর্দা নারী, অর্থাৎ নারীরা বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের পরিণতি কি? এই সংক্ষেপের আমার সময়ে আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে আলোচনা পূর্বে বলতে চাই, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আপনি দাবি করে মুসলমান। আমি সুন্নতি খাতনা দিয়েছি, আপনি সুন্নতি খাতনা দিয়েছেন, তাই আমি দাবি করি মুসলমান। বাংলার জমিনে আপনি মুসলমানের রাষ্ট্রে বাস করি, তাই দাবি করি মুসলমান। কিন্তু না না না, আপনি কখনো মুত্তাকি ইমানদার হতে পারেন না। আপনার মেয়ে, আপনার পরের স্ত্রী রাস্তাতে চলাফেরার সময় বেপর্দা হয়ে চলছে, আপনি তাকে কিছু বলতে পারেন না, আপনি তাকে কিছু বলতে পারেন না। রাস্তাতে যখন চলছে বেপর্দা হয়ে চলছে, ঘরের মধ্যে যখন থাকছে তখন তিনি পর্দা করে না। ঘরের ভিতরে যখন থাকছে একটু সাজে না, ঘরের ভিতরে যখন থাকছে একটু সাজুগুজু করে না। স্বামীর সামনে সাজতে হবে, স্বামীর সামনে সাজতে হবে। বাইরে গিয়ে আপনি সাজছেন কিসের জন্য? বাইরে গিয়ে আপনি সাজছেন কিসের জন্য? যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের কথা বলেছেন, তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে বেপর্দা নারী, বেপর্দা নারী, বেপর্দা নারী। মহান আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে তার কালামুল কুরআনুল মাজিদে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরাতুল আহজাব, আপনি লিখতে পারেন, সমস্যা নেই আমার। সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 1। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে বলছেন, ওহে মেয়েরা তোমরা শোনো, তোমরা আইয়ামে জাহিলিয়া যুগের মেয়েদের রকম করে রাস্তাঘাটে চলাফেরা করিও না। ও মেয়েরা তোমরা শোনো, সেই আইয়ামে জাহিলিয়া যুগের মেয়েদের রকম করে তোমরা রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলাফেরা করিও না। আইয়ামে জাহিলিয়া যুগের মেয়েরা অশ্লীলতা বেহাইয়া পোশাক পরে বেড়াতো, অশ্লীলতা পোশাক পরে বেড়াতো, তাদের লজ্জা নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুল ঈমান। যার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ঈমান নেই, যার লজ্জা নেই তার ঈমান নেই, এটাই সঠিক, এর বিকল্প কোনো পথ নেই। আপনার যদি ঈমান থেকে থাকে, অনুপরিমাণ যদি আপনার ঈমান থেকে থাকে, সেই আইয়ামে জাহিলিয়া যুগের মেয়েদের রকম করে আপনি ঘরের ভিতরে সাজুগুজু না করে, স্বামীকে আপনি আপনার সৌন্দর্য না দেখিয়ে অন্য পুরুষকে দেখার জন্য যখন আপনি মার্কেটে যাচ্ছেন, যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে যাচ্ছেন, সে রিক্সা চালক ভাইকে দেখার জন্য, যুবকদেরকে দেখার জন্য আজকে আপনি এমন পোশাক পরছে, আজকের মেয়েরা এমন পোশাক পরছে, পোশাক তো নয় যেন মশারি, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি বাবা হয়েছেন, আপনি বড় ভাই হয়েছেন, আপনার যদি মেয়ে, আপনার যদি স্ত্রী, আপনার যদি ছোট বোন বেপর্দা হয়ে চলে, বেপর্দা হয়ে চলে, আপনাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই, নেই, নেই। কেননা যখন আপনার মেয়ে, আপনার ছোট বোন, আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলবে, তখন আপনাকে বলা হয়েছে দায়ুস। আর দায়ুসের স্থান হচ্ছে জাহান্নাম, দায়ুসের স্থান হচ্ছে কি? জাহান্নাম। এর বিকল্প কোনো পথ নেই। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনতে হবে না? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরাতু ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। হযরত
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা যখন বাড়ি থেকে বের হয়, শয়তান তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে বলে, তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করে। আমাদের চাপাই নবাবগঞ্জের ভাষায় যাদেরকে গোঁতা মারা বলা হয়, এই ভাষাটা আমি আপনাদের জন্য বলার চেষ্টা করলাম। যাদেরকে আমাদের ভাষায় বলা হয় গোঁতা মারে, শয়তান তাদেরকে উৎসাহ করে, গোঁতা মারে। বলে কি বলে জানেন? বলে তোমরা একটু সাজো, তুমি একটু সাজো, কি হবে? তুমি একটু লিপস্টিক মাখো, তুমি একটু সোনো পাউডার মাখো। মেয়েদেরকে যখন আপনি বলবেন চলো একটু বাজারে যেতে হবে, আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছোট বোনকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, ছোট বোনদেরকে যখন বলবেন চলো একটু আমরা বাজারে যাব কোনো কাজের জন্য, তখন দেখবেন নিম্নে সোনো পাউডার মাখতে, ঠোঁটে গু লাগাতে 10 মিনিট লাগবে। কথা বল ঠিক কিনা? 10 মিনিট লাগবে ঠোঁটে গু লাগাতে, আর এই গালে ছোটে গু লাগাতে, গালে সোনো পাউডার মাখতে নিম্ন 10 মিনিট সময় লাগবে। কিসের জন্য সময় লাগে? শয়তান তাদের উদ্বুদ্ধ করে, বলে তোমরা একটু সাজো। তাহলে কি হবে? রাস্তা যখন যাবে তখন যুবকেরা তোমাদের দিকে তাকাবে। কথা বল ঠিক কিনা? তোমরা একটু সাজো, তাহলে কি হবে? যুবকেরা তোমাদের দিকে তাকাবে। কথা বল ঠিক কিনা ভাই? আজকের মেয়েদের চরিত্র নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন যে এরকম মেয়ে দুনিয়াতে আসবে। আজকালকার মেয়েরা, আমার যখন জন্ম হয় তারপরে আমি আমাদের বোনদেরকে, আমাদের খালাদেরকে দেখেছিলাম তিনারা কিন্তু 3 পিস পরছে। আর আজকের সমাজে এসে আমি দেখি, বর্তমান সমাজে আমি দেখি এমন পোশাক পরছে, ওপর ঢাকা থাকছে, নিচ ঢাকা থাকছে, মাঝখান ফাঁক থাকছে। কথা বল ঠিক কিনা? এটাকে কি বলে জানেন? 2 পিস বলে। আরে ভাইয়া, আপনার মেয়ে যদি 2 পিস পরে না, আপনার বোন যদি 2 পিস পরে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নেই ভাইয়া, এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত মা ও বোনেরা, আমার কথা করা হতে পারে, কিন্তু আমি আপনাদের কৃতি সন্তান আপনাদেরকে বলছি, আমি কৃতি সন্তান, হাত জোর করে আপনাদেরকে বলছি, দয়া করে আপনারা পর্দা করুন। পর্দাতে আপনাদের ইজ্জত বাড়িয়ে দেবেন কে? পর্দার ভিতরে আপনাদের ইজ্জত বাড়াবেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। তোমার ইজ্জতের মালিক আল্লাহ, বিইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত বাড়াতে পারেন আল্লাহ, ইজ্জত বাড়াতে পারেন আল্লাহ, ইজ্জত কমাতে পারেন আল্লাহ। যারা নিচতলাতে থাকে আর যারা 10 তলাতে থাকে তারা সমান নয়। বাদশাকে আল্লাহ তাআলা সকালবেলা যদি বাদশা থাকে, বিকেলবেলা তাকে ফকির বানাতে পারে কি পারে না ভাই? আল্লাহ তাআলা পারে। আর কেউ যদি সন্ধ্যাবেলা ফকির থাকে, সকালবেলা আল্লাহ তাআলা তাকে ধনী বানাতে পারবেই ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলে কুম ফায়াকুন, হয়ে যাও। আল্লাহ রাসূল একটি হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে দেখছেন অসংখ্য দরিদ্র অসহায় দরিদ্র গরিব মানুষ। কিসের ভিতরে? জান্নাতের ভিতরে। কিসের ভিতরে ভাইয়া? জান্নাতের ভিতরে। আর যখন জাহান্নামের ভিতরে গেল আল্লাহ রাসূল, তখন দেখছে জাহান্নামের ভিতরে নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নারী আর নারী, অধিকাংশ নারী, নারী আর নারী, অসংখ্য নারী।
আমি বুঝাতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা তোমরা পর্দার ভিতরে থাকো, তোমাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন, তোমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। ঢাকা শহর সবই ঢাকা, ঢাকনা খুলে দেখো সবই ফাঁকা। কথা ঠিক কিনা? ঢাকা শহর সবই ঢাকা, ঢাকনা খুলে দেখো সবই ফাঁকা। কিছু কিছু মেয়ে আছে পর্দা করে, আবার কিছু কিছু মেয়ে আছে বেপর্দা চলে। ঠিক না? কিছু কিছু মেয়ে আছে পর্দা করে, আবার কিছু কিছু মেয়ে আছে বেপর্দা চলে। কেউ আবার টুপিস পরে, কেউ কেউ আবার টুপিস পরে, ওপর ঢাকে নিজ ঢাকে, মাঝখান ফাঁক থাকে। কথা ঠিক কিনা? ওপর ঢাকে নিজ ঢাকে, মাঝখান ফাঁক থাকে। এই মেয়েরা যাবে জাহান্নামে, এই মেয়েরা যাবে জাহান্নামে, আর বিকল্প কোনো পথ নেই ভাই, যাবে এরা জাহান্নামে। আর বিকল্প কোনো পথ নেই ভাই, যাবে এরা জাহান্নামে। ঢাকা শহর সবই ঢাকা, ঢাকনা খুলে দেখো সবই ফাঁকা। ঢাকা শহর সবই ঢাকা, ঢাকনা খুলে দেখো সবই ফাঁকা। কেউ আবার টুপিস পরে, ওপর ঢাকে নিজ ঢাকে, মাঝখান ফাঁক থাকে। ওপর ঢাকে নিজ ঢাকে, মাঝখান ফাঁক থাকে। ঢাকা শহর সবই ঢাকা, ঢাকনা খুলে দেখো সবই ফাঁকা। সম্মানিত উপস্থিতি, আমার কলিজার মা ও বোনেরা এবং বাপজানেরা, আমি আপনাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আপনাদেরকে বলছি, আপনার ছেলে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকুন। কাল কিয়ামতের ময়দানে আপনি পর্দা না করার জন্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলবে আমার বাবা আমাকে মেরেছিল অন্য কাজের জন্য, আমার স্বামী মেরেছিল অন্য কাজের জন্য, কিন্তু পর্দা করার জন্য কোনদিন বাধ্য করে নাই, পর্দা করার জন্য কোনদিন বাধ্য করে নাই। সেদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছোট বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে, আমি যে কথাটুকু বললাম, আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একজন দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।